বাঙালিদের নিয়ে দিল্লিতে ছেলে খেলা, বাংলা বললে বাংলাদেশি তকমা। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কিছুদিন আগে এক ভারতীয় দম্পতিকে বাংলাদেশে পুশিন করে। সেই দম্পতি এবং তাদের পরিবার তথ্য প্রমাণ সহকারে দাবি করেছে দানিশ শেখ ও সোনালী খাতুন পশ্চিমবঙ্গের বীরভূম জেলার বাসিন্দা। কিন্তু দিল্লি পুলিশ তাদের প্রমাণাদি গ্রহণ না করে বিএসএফ এর মাধ্যমে জোর করে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে। এই দম্পতির সঙ্গে আরো ৩ জনকে বাংলাদেশে পুশিন করা হয়। ভারতের সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, বিএসএফ কর্তৃক বাংলাদেশে পাঠানো বীরভূমের দুটি পরিবারের সদস্যরা ভিডিও বার্তা পাঠিয়ে তাদের দেশে ফেরতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন। দিল্লি পুলিশ গত 18 জুন দানিশ, তার স্ত্রী সোনালী ও তাদের 5 বছরের পুত্র এবং সুইটি বিবি নামে এক নারী ও তার 2 শিশু পুত্রকে গ্রেফতার করেছে। পরে 26 জুন তাদের বাংলাদেশে পাঠানো হয়। এ বিষয়ে কলকাতা হাইকোর্টে দুটি হেবিয়াস কর্পাস পিটিশন দাখিল করা হয়েছে। ভিডিও বার্তায় করা আবেদনে সুইটি ও সোনালী বলেন, আমরা বাংলাদেশি নই, আমরা কাজের জন্য দিল্লি গিয়েছিলাম, কিন্তু পুলিশ আমাদের বাংলাদেশি তকমা দিয়েছে। আমরা আধার কার্ড দেখিয়েছিলাম, কিন্তু দিল্লির পুলিশ তা গ্রহণ করেনি। আমরা বীরভূমের পাইকরের বাসিন্দা, সেখানে আমাদের পৈতৃক ভিটা রয়েছে। কথা বলার সময় 2 নারী ও শিশুদের হাত জোর করে দাঁড়িয়ে কাঁদতে দেখা যায়। তারা আরও জানিয়েছে, পুলিশ আমাদের মোবাইল ফোন ও টাকা কেড়ে নিয়েছে। তারা আমাদের নির্যাতন করেছে এবং এখানে পাঠিয়ে দিয়েছে। আমাদের কাছে সন্তানদের খাওয়ানোর মতো কিছু নেই, থাকার জায়গাও নেই। মমতা দিদি দয়া করে আমাদের ফিরিয়ে নিয়ে যান। তৃণমূল কংগ্রেসের সাংসদ এবং পশ্চিমবঙ্গ অভিবাসী শ্রমিক কল্যাণ বোর্ডের চেয়ারম্যান সামিরুল ইসলাম এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করেছেন। সামিরুল ইসলাম মোদির কাছে অনুরোধ জানিয়ে বলেন, তাদের পাশে দাঁড়ানো এবং তাদের অধিকার রক্ষা করা আপনার কর্তব্য। স্টেট নিউজ, ঢাকা।